হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি চ্যাপ্টারটার স্থিতি এবং গতি এই টপিকটা পড়বো। কেমন? আচ্ছা, হোয়াইট বোর্ডে তোমরা কি দেখতে পাচ্তেছো? তোমরা একটা মিটার স্কেল দেখতে পাচ্তেছো। এটা হচ্ছে কি একটা মিটার স্কেল, আর তোমরা একটা বল দেখতে পাচ্তেছো, তাই না? এই মিটার স্কেলের 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো যথাক্রমে 1 মিটার, 2 মিটার, 3 মিটার করে করে আছে। কেমন? আচ্ছা, দেখো, আমি যখন আমার টাইমারটা অন করলাম তখন কি হচ্ছে দেখো। টাইম 0 1 2 3 4 এরকম করে করে 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু 12 সেকেন্ড হওয়ার পরও আমার বলটার কি কোনো পরিবর্তন হয়েছে? আমার বলটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় স্থিতি। অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো বস্তুর যদি অবস্থানে পরিবর্তন না হয় তাহলে তাকে বলা হয় স্থিতি। আচ্ছা, এখানে আমরা অবস্থান কি কাকে বলতেছি দেখো। এই যে 1 2 3 4, এই যে কিছুক্ষণ আগে আমরা যে মিটার স্কেলটা দেখলাম, সেই মিটার স্কেলের বিন্দুগুলোই হচ্ছে অবস্থান। আমি যদি এখন এখান থেকে দেখি, তাহলে আমি এখন বলতে পারতেছি এই বলটা এক অবস্থানে আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? অবস্থান। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমরা যদি আমরা যদি এখন এই টাইমারটা অন করি এবং দেখি বলটা কি হচ্ছে, সময়ের সাথে সাথে তার অবস্থানটা পরিবর্তন করতেছে না। দেখো, যখন সে 0 সেকেন্ডে ছিল তখন তার অবস্থানটা কোথায় ছিল? এখানে, তাই না? যখন আস্তে আস্তে তার বাড়তেছে তখন এখানে গেল, এখানে গেল, এখানে গেল এবং সর্বশেষে এই 10 নম্বর অবস্থানে সে আসলো। এই যে প্রতিবার তার সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন হয়েছে, এটাকে বলা হয় কি? পদার্থবিজ্ঞানের ভাষায় গতি। তাহলে আমরা দেখতে পাচ্তেছি যে কোনো একটা বস্তু সম্পূর্ণ নির্ভর করে তার অবস্থান এবং সময়ের উপরে। ঠিক আছে? তাহলে এখন আমরা সংজ্ঞাগুলো দেখে ফেলি। দেখো, সংজ্ঞাগুলো পরীক্ষাতে খুব বেশি আসে, তাই আমি সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি। যদি যদি কোনো বস্তুর সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতি বলে। ঠিক আছে? এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষাতে খুব বেশি আসে। পরীক্ষাতে তোমরা অহরহ পাবা সংজ্ঞাটা। এবং এই সংজ্ঞাটার সাথে একই রকম আরেকটা সংজ্ঞা হচ্ছে গতির সংজ্ঞাটা। কেমন? পুরো একই। যদি কোনো বস্তুর সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন না হয় তাহলে তাকে কি বলে? গতি বলে। ঠিক আছে? আচ্ছা। তাহলে তোমরা এই ২ টা সংজ্ঞা বুঝতে পারছো এবং এই ২ টা সংজ্ঞা কিন্তু খুব বেশি মাথায় রাখবা, কারণ এই ২ টা সংজ্ঞা কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে। বারবারই বলতেছি, মাথায় রাখবা। কেমন? আচ্ছা। এখন আমরা সামনে আগাই। দেখো, আমরা এখন আসি আপেক্ষিক স্থিতি জিনিসটা কি দেখো। আপেক্ষিক স্থিতি জিনিসটা দেখার আগে আমাকে আগে দেখতে হবে এর সংজ্ঞাটা কি। কেমন? তাহলে দেখো, আপেক্ষিক স্থিতির সংজ্ঞাটা যদি আমি লিখি তাহলে আমি পাবো সময়ের সাথে সাথে, যেহেতু এটা স্থিতি তাহলে এখানে থাকবে কি ওই স্থির জিনিসটাই এখানে মেন। হ্যাঁ, সময়ের সাথে একটি বস্তুর
একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর অবস্থান যদি পরিবর্তন না হয় তাহলে তাকে আপেক্ষিক স্থিতি বলে। কেমন? আচ্ছা, সংজ্ঞাটা দেখো। সংজ্ঞাটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আছে যেগুলো হয়তো তোমরা পদার্থবিজ্ঞানের বইয়ে খুব বারবারই দেখবা। ঠিক আছে? সময়ের সাথে একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর অবস্থান যদি পরিবর্তন না হয় তাহলে তাকে আপেক্ষিক স্থিতি বলে। তাহলে এই কোন দুইটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ? একটা হচ্ছে সাপেক্ষ আর একটা হচ্ছে আপেক্ষিক। সাপেক্ষটা কি দেখো? সাপেক্ষ শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো কি? স যোগ অপেক্ষা। কেমন? স মানে কি? স মানে হচ্ছে সঙ্গে। আর অপেক্ষা মানে হচ্ছে নির্ভরশীল। অর্থাৎ কোনো কিছুর উপরে নির্ভরশীল থাকা। দেখো, তুমি আর তোমার বন্ধু একজন তোমরা একটা জায়গায় যাবা ভাবছিলা, এখন তোমার বন্ধু তো একটু দেরি হয়ে গেছে। এখন তুমি তোমার বন্ধুর জন্য কি করতেছো? অপেক্ষা করতেছো। তাহলে তোমার বন্ধু আসলেই তো তোমরা যেতে পারবা। তাহলে তোমার যাওয়াটা নির্ভর করতেছে কার উপরে? তোমার বন্ধুর উপরে। এই নির্ভরটাকে বলা হয় কি? সাপেক্ষ। আবার ধরো এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার বন্ধু। কেমন? তোমরা একজন আরেকজনের সাথে কথা বলতেছো। তাহলে তোমরা যদি একজন আরেকজনের সাথে কথা বলো, তাহলে তোমাদের একজনের প্রশ্নের উত্তর আরেকজনকে দিতে হবে না? অর্থাৎ তোমাদের কথোপকথন নির্ভর করতেছে তোমাদের নিজেদের উপরে, তোমাদের সাপেক্ষের উপরে। এই যে তোমার চোখে তোমার বন্ধু কেমন কথা বলতেছে, এটা হচ্ছে তোমার সাপেক্ষে তার অবস্থান। এবং তুমি কিভাবে কথা বলতেছো, এটা তোমার বন্ধু দেখতেছে। অর্থাৎ তুমি তোমার বন্ধুর অপেক্ষে আহ, তোমার বন্ধুর কাছে কি সাপেক্ষ। তাহলে সাপেক্ষ ব্যাপারটা বুঝতে পারছো? আমি আবার আরেকটু বলি, সাপেক্ষ ব্যাপারটা কেন বারবার বলতেছি, কারণ সাপেক্ষ পরীক্ষাতে অনেক বেশি আসে। কেমন? ধরো এখানে একটা বিন্দু আছে এবং বিন্দুটার সাপেক্ষে আমি মাপবো কি এই ব্যক্তির অবস্থান। কেমন? তাহলে ধরো এখান থেকে মাপলে আমি পাইলাম কি 5 মিটার। এখন ব্যক্তিটা হাঁটতে হাঁটতে এখানে চলে আসলো। এখন দেখো 2 মিটার। এবং এভাবে করে করে সে আগাচ্ছে। তাহলে এখন হয়ে গেছে কি 4 মিটার। এই যে বিন্দু সাপেক্ষে বারবার যে পরিবর্তন হচ্ছে অবস্থানের, এটাকে বলা হচ্ছে কি সাপেক্ষ। কেমন? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে সাপেক্ষ ব্যাপারটা বুঝতে পারছো? এখন আসো আপেক্ষিক শব্দটা দেখো। আপেক্ষিক শব্দটা সাপেক্ষ থেকে অনেকটা কাছাকাছি বলা যায়। হ্যাঁ, আপেক্ষিক। আপেক্ষিক শব্দটাও আসছে দুইটা শব্দ, অপেক্ষা এবং ইক থেকে। কেমন? অপেক্ষা শব্দের অর্থ আমরা একটু আগে দেখছি নির্ভরশীল। আর ইক হচ্ছে একটা প্রত্যয় যেটা এই নির্ভরশীলটাকে বিশেষায়িত করতেছে। অর্থাৎ বিশেষভাবে কারোর উপরে নির্ভরশীল থাকা। এই নির্ভরশীলে আরো একটা আমরা শব্দ জানি, সমার্থক শব্দ, সেটা হচ্ছে কি সম্পর্কীয়। আর এই সম্পর্কে ইংরেজি হচ্ছে কি রিলেটিভ। কেমন? তোমরা জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানীর নাম শুনে থাকবা, আলবার্ট আইনস্টাইন। উনি একটা তত্ত্ব দিয়েছেন, সেটা নাম হচ্ছে কি আপেক্ষিকতার তত্ত্ব। এই আপেক্ষিক শব্দটা ওইখানে থেকে আসছে। আর ওনার এই তত্ত্বটাকে ইংরেজিতে বলে কি থিওরি অফ রিলেটিভিটি। তাহলে দেখছো কেন রিলেটিভ শব্দটা ব্যবহার করতেছে? কারণ আপেক্ষিক শব্দ আর রিলেটিভ শব্দ পরস্পর পরস্পরের একই। আচ্ছা, তাহলে বুঝতে পারছো? এখন আমি আপেক্ষিক শব্দটা আর একটু ভালোভাবে বুঝাই। আচ্ছা, ধরো তুমি আর তোমার বন্ধু কি স্থির। কেমন? তোমরা আছো কোথায়? পৃথিবীতে। কিন্তু পৃথিবী কি প্রকৃত অর্থে স্থির? পৃথিবী তো বছরে ১ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতেছে, তাই না? এবং
সাথে, সাথে পৃথিবী তার নিজ অক্ষেও কন্টিনিউয়াসলি ঘুরতেছে। এত আহ্নিক গতি এবং বার্ষিক গতি ফলেও তুমি বলতেছো কি স্থির। আদৌ কি তুমি সত্যিকার অর্থে স্থির? না। পৃথিবী যেহেতু ঘুরতেছে, পৃথিবীর সাথে, সাথে তুমি পৃথিবীর বাসিন্দা হওয়ার সাপেক্ষে তুমিও কিন্তু পৃথিবীর সাথে ঘুরতেছো। কিন্তু তুমি তোমার বন্ধুকে বলতেছো কি? তোমার বন্ধু স্থির আর তুমিও স্থির। এই যে আমি দেখতেছি আমার চোখের সাথে আমার বন্ধুটা কি স্থির, মানে সে সুপারম্যানের মতো উঠতেছে না, আবার সে বেশি দৌড়াদৌড়িও করতেছে না, ঘুরতেছেও না, তাই না? এবং তোমার বন্ধু সাপেক্ষে তুমি কি স্থির। এটাকে বলা হচ্ছে কি আপেক্ষিক স্থির। অর্থাৎ আমি আমার চোখে দেখে নিচ্ছি আমার বন্ধুটা কেমন অবস্থায় আছে সেটা। ঠিক আছে? আ এই ব্যাপারটাকে আরেকটু যদি আমি ভালো করে বুঝাই তাহলে দেখো, এটা হচ্ছে একটা গাড়ি। তোমরা নিশ্চয়ই গাড়িতে এবং বাসে চড়ছো, তাই না? ধরো এই গাড়িটা মধ্যে তুমি আর তোমার বন্ধু বসে গল্প করতেছো, তাই না? এখন এই যে গাড়ি আছে, সে গাড়িটা কি করতেছে? সামনে আগাচ্ছে। এখন গাড়িটার সাথে, সাথে কি তুমিও কি দৌড়াচ্ছ বা তোমার বন্ধুও কি দৌড়াচ্ছে? না। তুমি তোমার বন্ধুর সাথে গাড়িটা চললেও যেভাবে কথা বলতেছো, গাড়িটা থামলেও একইভাবে কথা বলতেছো। তোমার চোখে তোমার বন্ধু ঠিক একই দূরত্বেই আছে। সে তার দূরত্বটা কি করে নাই? পরিবর্তন করে। এটাকে বলা হয় কি? আপেক্ষিক স্থিতি। ঠিক আছে? আশা করি তোমরা আপেক্ষিক স্থিতি বিষয়টা ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, আপেক্ষিক এই শব্দটার বিপরীতে একটা শব্দ হচ্ছে পরম। কেমন? পরম আর আপেক্ষিক পরস্পরের বিপরীত কেন? পরম মানে হচ্ছে সত্য। অর্থাৎ যা আছে হুবহু তাই। আর আপেক্ষিক মানে হচ্ছে আমি আমার চোখে যা দেখতেছি তাই। অর্থাৎ আমার হিসাবের সুবিধার্থে আমি যা ধরে নিচ্ছি তাই হচ্ছে আপেক্ষিক। আচ্ছা, আশা করি তোমরা এইখানে যা, যা আছে সবকিছু বুঝতে পারছো। এর বাইরে আর কোনো কিছু এখানে নাই। এবার আসি আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। কেমন? আচ্ছা, দেখো মূল বিন্দু এবং প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে? তাহলে এখানে আমি একটা মিটার স্কেল আমরা আগে যেটা দেখছিলাম সেটাই আনছি। আর এখানে যেহেতু বল আছে সেটা দেখো। আমি এই বলটা ধরে নাও, এখানে আমি আরেকটা বিন্দু নিয়েছি শূন্য বিন্দু। কেমন? আমি এই শূন্য বিন্দু থেকে এর অবস্থানটা আমি কি করলাম? বের করলাম। আমি বের করে পাইলাম কি? ধরে নাও এটা হচ্ছে লাস্ট বিন্দুটা ৯ মিটার। কেমন? এখন আমি যদি এই বিন্দু থেকে নিতাম, তাহলে আমার অবস্থানটা কত হইতো? ১, ২, ২ মিটার। তাই না? তদ্রূপ আমি যদি এখান থেকে যদি নিতাম, তাহলে কি হইতো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ মিটার। এই যে আমার বারবার বিন্দুর পরিবর্তনের কারণে আমার এই যে মানগুলো আছে, মানগুলো পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় মূল বিন্দু। কেমন? অর্থাৎ আমি যার সাপেক্ষে বা যাকে, অর্থাৎ যে বিন্দুকে আমি ধরে আমি কোনো কিছুর অবস্থান বা কোনো কিছুর অবস্থা মাপি, তাকে বলা হয় কি? মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। এখন দেখো, প্রসঙ্গ শব্দটা তোমরা হয়তো গুলায় ফেলতে পারো। মূল বিন্দু এবং প্রসঙ্গ বিন্দুর সাথে গুলায় ফেলতে পারো। আচ্ছা, আমরা দেখি প্রসঙ্গ বিন্দুর শব্দের অর্থটা কি। আমরা যদি প্রসঙ্গ শব্দটাকে ভাঙি তাহলে আমরা পাবো কি? ২ টা শব্দ। একটা হচ্ছে প্র, আরটা সঙ্গ। প্র মানে হচ্ছে বিশেষভাবে, আর সঙ্গ মানে হচ্ছে সাথে। অর্থাৎ কোনো কিছুর সাথে বিশেষভাবে সম্পর্কিত। যেমন দেখো, এই শূন্য বিন্দুতে শূন্য বিন্দুটার সাথে আমি এই বলের অবস্থান পাইছি কত? ৯ মিটার, এবং এটা থেকে আমি পাইছি ধরো ২ মিটার। কেমন? তাহলে আমি যদি তোমাকে বলি ২ মিটার মাপে বলটা রাখো। তাহলে তুমি কোনটা থেকে রাখবা? এটা থেকে রাখলে এখানে আসবে? কিন্তু যদি তুমি ১০ এর মধ্যে রাখছো, তাহলে তুমি কি ৭ থেকে মাপবা না? এই ৭ থেকে মাপার কারণে হচ্ছে ৭ টা হয়ে গেছে কি এখানে?
মূলবিন্দু। আর আমি যদি বলতাম যে বলটা ৯ মিটার রাখো, তাহলে তুমি কি হিসাব করতা? ০ থেকে হিসাব করতা। এই যে বারবার বিন্দুর পরিবর্তনের কারণে আমার যে মানের পরিবর্তন হচ্ছে, এটাই তো হচ্ছে এই বলটা আর বিন্দুটার মধ্যবর্তী বিশেষ সম্পর্ক। তাই না? একেই তাই বলা হয় প্রসঙ্গ বিন্দু। কেমন? একেই বলা হয় কি প্রসঙ্গ বিন্দু। অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে আমি ধরে নিচ্ছি, তাকে বলা হয় মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। কেমন? আশা করি তোমরা সংজ্ঞাটা ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞাটা কিন্তু পরীক্ষাতে আসে। তার আগে তোমাদের আরো একটা কনসেপ্ট আমি বলি, সেটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। কেমন? প্রসঙ্গ কাঠামো হচ্ছে প্রসঙ্গ বিন্দুগুলো যে কাঠামোতে থাকে, কাঠামো শব্দটা দেখো, কাঠামো। দেখো, কাঠ, কাঠ দেখছো তো? অনেক বড় বড় কাঠ। এই কাঠের মধ্যে কি থাকে? অনেকগুলো কোষ থাকে বা অনেক কিছু থাকে, তাই না? এই ধরো এই প্রত্যেকটা কোষ হচ্ছে একটা একটা বিন্দু। তাহলে এই যে আমি যে মিটার স্কেলটা দেখছি, এই মিটার স্কেলটাও একটা কাঠামো। এই মিটার স্কেলে কি আছে? অনেকগুলো প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু আছে। তাই একে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো বলা হয়। অর্থাৎ প্রসঙ্গ বিন্দুগুলো যে কাঠামোতে থাকে, তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। আশা করি তোমরা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু কি এগুলো ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এখন আমরা প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ বিন্দু সংজ্ঞাটা লিখে ফেলি। কেমন? এটা কিন্তু পরীক্ষাতে আসে। মহাবিশ্বের কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদের একটি বিন্দুকে স্থির ধরে নিতে হয়। যেমন আমরা একটু আগেই তো শূন্যটাকে স্থির ধরে নিছি, এককে স্থির ধরে নিছি, এদিকে স্থির ধরে তো আমরা ওই বলের দূরত্বটা মাপছি। তদ্রূপ আমরা যে কোনো কিছুর জন্য একটা বিন্দুকে স্থির ধরে নিব। কেমন? অর্থাৎ স্থির ধরে নিতে হয়। একে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু বলে। আশা করি তোমরা এই সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পারছো, তাই না? মহাবিশ্বের কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদের একটা বিন্দুকে কি ধরে নিতে হয়? স্থির ধরে নিতে হয়। কেমন? এই যে ধরে নেওয়া, এটা কিন্তু আসলে প্রকৃত না, পরম না। কেমন? এটা আপেক্ষিক। সেজন্য আমরা এটা ধরে নিই। এই ধরে নেওয়াটাকে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু বলে। কেমন? আশা করতেছি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি আমরা এই টপিকের আরো একটা এমসিকিউ, সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সির নাম কি? আমাদের গ্যালাক্সির নাম কি? ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সি। কেমন? এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই যে নাম দিছে মিল্কি ওয়ে এবং ছায়াপথ, এগুলো কেন দিছে দেখো। তোমরা যখন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ছবি দেখবা, তখন দেখো এই গুলো একটা পথের মতো দেখা যাচ্ছে না? এগুলা দেখছো? কালো কালো ছায়ার পথ। এই কালো কালো ছায়ার পথের কারণে এটা নাম দিছে কি? ছায়াপথ। আর দেখো মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে মানে হচ্ছে দুধের মতো ধূসর, কেমন সাদা, এবং ওয়ে মানে কি? পথ। তাহলে দুধের মতো সাদা পথ। এই দেখো, দুধের মতো সাদা পথ। দেখছো? এখানে কালো আছে, সাদাও আছে, ওই জন্য দুইটা দুই রকমের নাম দিছে। বাংলায় একটা দিছে আর ইংরেজিতে আর একটা দিছে। বুঝছো? তাহলে আজকে আমাদের এখানে থাকবে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করিও। কেমন? ধন্যবাদ।